সকালে উঠাই আমি মাত্র ঘুম থেকে উঠছি। ও স্কুল থেকে তাড়াতাড়ি আসছে। স্কুল থেকে আসাই বলতেছে যে অল্প একটু খাই আসছে, আগামীকালকে ওরাও ছুটি, তাই যে রামেন খাবে। রামেনের জন্য পানি দিলাম গরম করে। আমি একটা চা খাবো। আমি এখনো কিচ্ছু খাই না, এই মাত্র উঠছি, বললাম না এই মাত্র উঠছি। পুরে রামেন রে, কিমচি রামেন। আমরা বলি রামিয়ন, কিমচি রামেন। और একটা চামচ দিব। ওহো পোস্তে ও সেরা 물통 흘렸는데. 괜찮아, 엄마 닦아줄게. 그 정도면 다 돼, 봐봐. 응. 이거 어떡하길래? 너. এবার 3 মিনিট অপেক্ষা। আর আমি এই সময়ের ভিতরে একটা চা খাইয়া নেব। জিউসে হ্যালো। 헬로. হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পরিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকে সোমবার দিন, জুন মাসের 2 তারিখ। কিন্তু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে মেঘ 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 মেঘ। আর আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম। অনেকেই কমেন্ট করেছিলেন যে আপু আপনার কিমচির ফ্রিজটা দেখাইয়েন। এই হচ্ছে কিমচির ফ্রিজ। এই যে আমাদের দেশের মতো ওই যে 2 পার্টের এই যে আছে না, এই যে দেখেন 2টা পার্ট, এইখানে কিমচি রাখা হয়। তা আমি করি কি ভাই, কিমচি রাখি না, মাঝে মধ্যে রাখি, মাঝে মধ্যে রাখি না জায়গা থাকলে। তা আমি অন্য জায়গায় কিমচি রাখি। তা এই কিমচির ফ্রিজটাকেই আমি একেবারে আমার দেশের খাবারের ফ্রিজ বানাই ফেলছি। প্রচুর পরিমাণে এইখানে রাখি নর্মাল খাবারগুলো, আর মাছ মাংস সেগুলো রাখি এই পাশের আর একটা বড় ফ্রিজে। তাই এইটা আপনাদের দেখানোর জন্য অনেক দিন চেষ্টা করতেছিলাম যে দেখাবো 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 করে করে, আর টাইম পাচ্ছিলাম না। বা অন্য অন্য ভিডিওগুলো তো হয়ে গেছে। দেখেন আজকের ভিডিওটাও কিন্তু 2 দিনের সকালের ভিডিও অ্যাড করে তারপরে দেখাচ্ছি। তা এই আমার প্রচুর ভিডিও হয়ে যাচ্ছে জমা, কিন্তু এডিট করার টাইম পাইতেছি না। আরও রান্না করতেছি, সেইগুলো ভিডিও করতে পারতেছি না, কারণ প্রচুর জমে গেছে, মেমোরি ফুল। এত সেভ করে রাখতেছি, অন্য জায়গায় হচ্ছে না। ভাই আর বললেন না, আমার চা পাতা শেষ হয়ে গেছে। চা পাতাও আমি এর ভেতরেই রাখি। দেখেন দিনই আমার দেশের খাবার, সব সব দেশের খাবার। এইখানেও দেশের খাবার, এইখানেও দেশের খাবার। সেমাই আছে আছে, রান্না করবো বুঝছেন। ওই যে চা পাতা খুঁজে পেয়েছি, এটা দেখার সাথে সাথে পাইলাম। এই যে চা পাতা। একটু শুটকি মাছ রান্না করবো, শুটকি মাছও আছে বুঝছেন। ও তারপরে জিরাও নিব, হ্যাঁ আবার মরিচও নিব। তো একবারে নিয়ে যাবো আমি, আবার একটু পরে আসবো। চানাচুর খাবো, জিওরে চানাচুর দেবো, টাইম পাইতেছি না ভাই। এই একদিন খাইতে হবে, মা দিয়ে দিছে নিম পাতা আর হইতেছে গিয়ে পাট শাকের পাতা বুঝছেন। এই যে খাইতে হবে। এই বুটগুলো তো জিওর অনেক পছন্দ, সব ফ্রিজে রাখছি যাতে নষ্ট না হয়, অনেক দিন খাওয়া যায়। এর ভিতরে আছে ওই যে পাঁপড়, নিচে আছে আরও খাবার, সব দেশের খাবার এইখানে নর্মালের মতো করে রাখছি, ঠিক আছে, ফ্রিজে যাতে নষ্ট না হয়, ভালো থাকে। এইখানে তো শুটকি মাছ আছে বেশ অনেক ধরনের। রামেনটা হয়ে গেছে, ও খাবে। আমি নিয়ে আসছি বাইরে থেকে ওমান টি, বাংলাদেশের টি এখন মেরুন করছো। আরে বাইরে ভাই, আমি ফ্রিজ থেকে কোনো কিছু বাইর করলে জিও সাথে সাথে বলবে কি নিয়ে যাও, কি রান্না করবো আজকে। ও মানে ও চিন্তা করে যে আমি কিছু রান্না করবো, ও পেট ভরে খাবে। ও সবসময় চিন্তা করে যে আমি একটু মাংস রান্না করবো, সবসময় মাংস। আমার তো একটু মাছ খাইতে ইচ্ছা করতেছে মেলা দিন ধরে। ও আবার এই যে থালা বাসন হয়েছে, থালা বাসন ধুবো। এই যে উপর থেকে বাই করতেছে না, এইগুলো এইখানে আছে চায়ের সরঞ্জাম। ও খাইতে খাইতে আমি আবার একটুখানি চা পাতাটা ঢাইলে নিই। আমার হয়তো দেখা যায় না, তাই না, সমস্যা নাই।
আমার ছেলে দেওয়া আছে একদম ভাতে চামচ পানিও খেতে চামচ। ভাই রে ভাই, চা পাতা নিয়ে আবার ঢুকাতে আসবো, যেটুক লাগবে না। হ্যাঁ, চিনিটাও একটু ঢুকাই নি। যে পরিমাণে চা খাই, চিনি আর চা পাতা প্রচুর লাগে। চা পাতাটা রাইখে আসি আগে। মুখ বাবা লক্ষ্মী সোনা, লক্ষ্মী বাবা। আজকে হচ্ছে জুন মাসের 5 তারিখ, সকালবেলা এখন 7:15 বাজে না এখনো কোরিয়াতে, তার মানে বাংলাদেশের সময় আছে রাত, মানে ভোর রাত হচ্ছে 4:15। এই দেখেন পাউডার আছে এর ভিতরে, ঠিক আছে? এরকম কিনে নিয়ে আসি মাঠ থেকে। কোরিয়ান বিফের একটু স্যুপ করতেছি, স্যুপ তো না, আমাদের দেশের তরকারি করব। ভাই সে আজ কয়দিন ধরে বলতেছে মাংস রান্না করো না কেন, মাংস রান্না করো না কেন। তাই এই দেখেন বিফ, এগুলো দিয়ে স্যুপ তৈরি করি। তা এই যে এখন এটা গরম করতেছি, একটু পরে এই পাউডারটা দিব, আর এই পাশে আবার আলু ভাজি করব, তাড়াতাড়ি করে স্কুলে যাবে। এখানে তেল দেওয়া আছে, আর এই যে আলু কুচি দিয়ে দিলাম। আজকে জুন মাসের 5 তারিখ, এটাও ফুটা যাইতেছে। এই পাউডার গুলো দেখতে কেমন, স্বাদ কেমন, স্বাদ বলে এটা এক এক রকম স্বাদ, বুঝছেন? এটা কাঁকড়ার স্বাদ, জিও কাঁকড়া খায় না, বুঝছেন? বললেন না আবার কেউ, ওরে বইলা দিলে কিন্তু সমস্যা আছে। এই যে দেখছেন হলুদ রঙের, এইটুক দিলেই হয়ে যাবে। এইখান থেকে পানি নিব, ঝোল নিব, ঝোল নিয়ে এটা একটু গোলান দেব। এই যে দেখছেন গোলান দিলেই হয়ে যায়। এখন শুধু একেবারে ঝোল ঝোল করবেন বা ই করবেন, ওইভাবে রান্না করলেও হয়ে যায়। আলু ভাজাটা তাড়াতাড়ি করে নিতে হবে। সকালবেলা সে স্যুপ করছি, ভাই খাবে না কোরিয়ান স্যুপ। এই যেটা আছে দেখেন, এই যে কোরিয়ান স্যুপ গরমও করছি, খাবে না। এই দেখেন মিয়ক স্যুপ। সে কোরিয়ান খাবে না, সে দেশের খাবার খাবে। তাকে চেনেন? সে দেশের খাবার খাবে, তার দেশের খাবার। আমাদের দেশের খাবার হচ্ছে জিউর দেশের খাবার, জিউর খাবার, বুঝছেন? এটা এখন ভালো করে একটু কাঁচাই নেবো। এই পাশে আলুটা ভাজি করব। এই আলু ভাজাতে লবণ দিয়ে দিচ্ছি, আর এইখানে হলুদ লবণ মরিচ কিচ্ছু দেওয়ার দরকার নেই। এইটা মাংসটা হয়ে গেছে, জাল নিবাই দেন, কারণ মাটির হাঁড়িতে রান্না করছি তো, কোরিয়ান মাটির হাঁড়িতে, আর একটু টাইনা যাবে। আনে কেমন হয়েছে ঝোল? এই যে এরকম, এতে হলুদ লবণ সমস্ত কিছু দেওয়া। কেমন হয়েছে বলেন? এই খাবে এটা। আলু ভাজাতে অল্প হলুদ দিয়ে দিলাম, অল্প হলুদ দিলে বলে খুব ভালো হয়েছে। হলুদ না দিলেই বলবে না হলুদ দিলে না কেন, হলুদ দিলে ভালো লাগে, একটু বেশ টেস্ট হয়। আলু ভাজা একটু কম হয়ে যাবে, আমি মেলা একটা আলু দিছি।
এবার ভাতে নিয়ে যায় ভাত। সকালে ঘুম থেকে উঠছে, ওঠার পর আমি জিজ্ঞাসা করছি যে তুমি মিয়ক স্যুপটা খাবা? তা বলতেছে কি না, খাবে না। ও আসলে না খুবই কোরিয়ান খাবার কয়েকদিন ধরে খাইতে যাচ্ছে না, একেবারে দেশের খাবার খাইতে যাচ্ছে। গতকালকেও ভাত দিছিলাম, রাত্রেও ভাত অনেকখানিক রেখে দিছে, খায় নাই। গত 2 দিন ধরে খুব করে বলতেছে যে আমাকে একটু মাংস রান্না করে দাও, ওকে যেন একটু মাংস রান্না করে দেয়। আর আমিও কিন্তু একটু টাইম পাইতেছি না, আমার দেশের খাবার আমি অনেক করে রান্না করতেছি আর খাইতেছি। অনেকে তো বলেন যে আপু আপনি পেট ভরে খান না। আমি জানি না কেন তারা এই ধরনের কমেন্ট করে। তার পেট আর আমার পেট তো সমান না, ঠিক আছে? উনি যতটুকু খাইতে পারে আমি তো ততটুকু খাইতে পারি না, কি ঠিক কিনা? আপনার ঘরে সবাই কি সমান খায়? আপনি কেন আরেকজনের সাথে তুলনা করেন? তা আমার ছেলেটাকে এই যে রান্না করে দিয়েছি, এই রান্নাটা অত্যন্ত সহজ। প্রথমে হালকা তেলে একটু বাটা মশলা নেবেন, পেঁয়াজ, রসুন, জিরা, আদা, শুকনা মরিচ, হালকা একেবারে একটুখানিক, মানে না নিলে নয় তাই, অতটুকু মশলা নিয়ে একটু তেলের উপর ভাজা দিবেন, দিয়ে তারপরে মাংসটা রান্না করবেন। রান্না করার পরে ওই যে পানি দেবেন, পানিটা টাইনা যাবে, টাইনা যাওয়ার পরে এই মশলাটা দিবেন। একেবারে খেতে অত্যন্ত সুস্বাদু হবে। আর এই আমি মাংসটা আগের থেকে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ঠিক ওইভাবে রান্না করেছি। এখন তারপরে তো দেখলেনি যে আমি মশলাটা কিভাবে অ্যাড করেছি। জিউর অত্যন্ত পছন্দের, এটা একটা কাঁকড়ার ফ্লেভার, কিন্তু তারপরে ও খায়। ও কাঁকড়া খাবে না, মাছ খাবে না, কিন্তু তারপরও যদি এই পাউডারটা দিয়ে রান্না করা হয়, এগুলো হচ্ছে টিয়াশিয়া পাউডার। অনেকটাই দেখা যায় যে অনেক সময় থাইল্যান্ডেরও থাকে, আবার অনেক সময় ইন্ডিয়ানও থাকে। যখন আমি সস্তায় পাই ঠিক তখনই বেশি করে কিনি, মাঝে মাঝে একটু 1+1 থাকে, তখন কিনে নিয়ে আসি। অপূর্ব মজা লাগে যদি এইভাবে রান্না করা হয়। ও টিভি দেখতেছে আর খাচ্ছে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে জিউ খাবারের সময় পানি খায় কিনা। প্রচুর পানি খায়, আমি বারবার পানির সিনগুলো কেটে দিই। ও একভাবে টিভি দেখতেছে। এবং অনেকেই জিজ্ঞেস করেছিলেন জিউ কি সবসময় এরকম মোবাইল দেখে বা টিভি দেখে তারপরে খায়? না, সবসময় না, শুধুমাত্র ইদানিং ভাত খাওয়ার সময়, যেহেতু আমি ভিডিও করি এবং কথা বলি, সেহেতু ও চিন্তা করে যে মা তো কথা বলতেছে, সুতরাং ও কি করবে, নিজে নিজে ভাত খাচ্ছে, যেহেতু টিভিটা ছেড়ে দেয়, টিভিতে কোনো একটা প্রোগ্রাম দেখে। আগে দেখতো কার্টুন, এখন ওর অত্যন্ত পছন্দের কিছু প্রোগ্রাম বলতে পারেন বা কিছু আছে, কন্টেন্ট ক্রিয়েটররা আছেন কোরিয়ান, তাদের ভিডিও দেখে, ঠিক আছে? সেই ভিডিওগুলো খুব হাসিরও থাকে, যেগুলো ও দেখলে পরে ওর ভালো লাগে। আর আমি আজকে যে আলু ভাজিটা করেছিলাম, আলু ভাজিটা ও এই তরকারিটা সম্পূর্ণ খাইছে, সুতরাং আলু ভাজি শেষে দেখলাম যে একটুখানি রেখে দিছে। মানে আমার কাছে যে কি ভালো লাগছে, সম্পূর্ণ তরকারিটা খাইছে। আমি চিন্তা করতেছিলাম যে ও মনে হয় পুরোটা খাবে না, কারণ সকালবেলা ও স্কুলে যাবে, তো স্কুলের আগে তো এত বেশি খাইতে পারবে না, কিন্তু দেখলাম সবই খাইলো। এই হচ্ছে শেষে অবস্থা, সব খাইছে। এই যে বল্টু স্কুলে যায়, এই বছরটা স্কুলে যাবে, এই স্কুলে, তারপরে আর এই স্কুলে যাবে না। এই যে স্কুল, ওই যে গেট দেখা যায়, এই যে এখান থেকে ওই যে গেট, স্কুলের গেট, ওই যে স্কুল। দেখছেন আজকে কেমনে ক্যামেরাটা ধরলাম, এই যে বুটি 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 ভাই। তো কেমন আছেন সবাই? আজকের সকাল, এই বই সব ফেলে দেবে, দেখেন বই নিয়ে যাচ্ছে অনেক পরিমাণে, ফেলে দেবে। হ্যাঁ, ওটা নতুন আসছে আমাদের এই অ্যাপার্টমেন্টের পাশে, ওইখানে নতুন আসছে ঘর ভাড়া নেওয়া নাকি, মানে নতুন অ্যাপার্টমেন্ট আসছে। আর আমি কি বলতেছি, ঘর ভাড়া না কিনে আসছে না কি করে আসছে কে জানে। এক আপাকে দেখলাম, না আপা তো না, চাচিকে দেখলাম, খুব সুন্দর করে বাংলা ভাষার উচ্চারণ করে। সবাই কেমন আছেন? আরে ভাই সবাই 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 না, কিন্তু ওই সবাই বলতে বলতে ভিউ বেড়ে গেছে, বুঝেছেন? হ্যাঁ, ভিউ বাইরে গেছে তো সবাই বলতে বলতে। তারপরে আরো 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 অনেক শব্দ আছে ভাই, বললে পরে সবাই বলে কি যে আপু বাদ দেন, কিছু বললেন না। হ্যাঁ সত্যি, ওই পেজের যে এত ভালো ভালো মানুষ, একটা খারাপ কমেন্ট পাবেন না আপনি। ওই সবাই শুনতে শুনতে সবাই ভিউ বাড়িয়ে দিয়েছে গো, দিয়েছে। এই 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 হইছে অবস্থা,
অবস্থার হচ্ছে ব্যবস্থা। আজকে সকালটা একেবারে রোদে কড়কড় করতেছে।